আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একতা মাই বিজনেস প্ল্যাটফর্মের ফ্রি কোর্সের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো কিভাবে ডিপোজিট করতে হয় এবং কিভাবে আর্নিং টু ডিপোজিট করতে হয়। এটা কেন দরকার হয়? এটার কারণ হচ্ছে আপনার যে কোনো ধরনের জব পোস্ট, সেটা হোক ফেসবুক, সেটা হোক ইউটিউব, কিংবা আপনার ওয়েবসাইট ভিজিটের যে কোনো ধরনের জব পোস্ট করার জন্য ডিপোজিটের প্রয়োজন হয় এবং অ্যাডস পোস্ট করার জন্য ডিপোজিটের প্রয়োজন হয়। সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবং যারা মোবাইল রিচার্জ করবেন, মোবাইল রিচার্জ করার জন্য ডিপোজিটের দরকার হয়। আবার ড্রাইভ ওভার কিনবেন, তারপরেও ডিপোজিটের দরকার হয়, অনেক কাজে লাগে। আবার যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডিপোজিট করতে হয়। আগে ডিপোজিট করে সেই ডিপোজিটের টাকা দিয়ে ভেরিফাই করতে হয়। ঠিক তেমনইভাবে আপনি চাইলে এটা ইনকাম করতে পারেন, ইনকামের টাকাটাও ডিপোজিট করতে পারেন, ইনকামের টাকাটা আর্নিং টু ডিপোজিট করতে পারেন। কিভাবে করবেন, এই ডিপোজিটের সেকশনটা আজকে মূলত আমরা দেখব। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেউ কোনো ধরনের স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই ডিপোজিট নিয়ে আর আপনার মধ্যে কোনো প্রশ্ন থাকবে না আশা করছি। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। আমি এখন চলে যাবো একতা মাই বিজনেস প্ল্যাটফর্মে। আমি একতা মাই বিজনেস প্ল্যাটফর্মে চলে আসলাম। এখন ডিপোজিটটা আমি লাইভে দেখাচ্ছি কীভাবে করবেন। এই যে ডিপোজিট রয়েছে, এই ডিপোজিটে আমরা ক্লিক দেব। ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কনভার্ট। কনভার্টে যদি ক্লিক দেন তাহলে এটা হচ্ছে আর্নিং টু ডিপোজিট করার অপশন, এটা আর্নিং টু ডিপোজিট, ঠিক আছে। যে কনভার্ট ইয়ার আর্নিং টু ডিপোজিট, কিন্তু আমরা দেখব মূল ডিপোজিট করা। এই যে এখানে যে দেখতে পারতেছেন আপনারা, যদি কারো বিকাশ থেকে ডিপোজিট করেন বিকাশ, নগদ থেকে নগদ, রকেট থেকে রকেট, স্মার্ট চেন, বাইন্যান্স স্মার্ট চেন থেকে করলে এটা, ট্রন থেকে করলে এটা, বাইন্যান্স থেকে করলে, সেলফিন থেকে করলে, পেয়ার, ওয়েব মানি, WMT, WMZ, তারপর হচ্ছে উপায়। মানে এক কথায় যে যার মাধ্যমে আপনি ডিপোজিট করতে চান না কেন আপনি পারবেন। আপনি বাহিরের কান্ট্রি থেকে ডিপোজিট করলে এই যে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদেরকে আপনি ডিপোজিট করতে পারেন। আর যদি বাংলাদেশ থেকে করেন তাহলে আপনার জন্য বিকাশ, নগদ, রকেট, সেলফিন, উপায় এগুলো রয়েছে আপনার জন্য। এখন সাপোজ মনে করেন আমি বিকাশ থেকে ডিপোজিট করে দেখাবো, তার জন্য বিকাশে ক্লিক দিলাম। একটু নিচের দিকে আসবেন, অনেকে কি করেন এখানে বিকাশে ক্লিক দিয়ে বসে থাকেন, কিছু নাই। কিন্তু না, আপনাকে নিচের দিকে যাইতে হবে। একটু নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এই যে একটা নাম্বার, আর নাম্বারে এই পাশে কপি লেখা আছে। এই কপি বাটনে ক্লিক দিবেন, কপি হয়ে গেছে, ওই দেখেন কপি এট, বাস কপি হয়ে গেছে নাম্বারটা। এখন আমি যদি এখানে চেক করি যে আসলে নাম্বারটা কপি হয়েছে কিনা, তাহলে কিন্তু দেখতে পারবো যে আসলে নাম্বারটা আমার কপি হয়েছে। এই দেখেন এই যে নাম্বারটা কপি হয়েছে। এখন এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট লিখতে হবে, আপনি আসলে কত টাকা ডিপোজিট করতে চান। আপনি চাইলে মিনিমাম 100 টাকা ডিপোজিট করতে পারেন, কিন্তু 100 টাকার নিচে পারবেন না। আপনি চাইলে সর্বোচ্চ 10,000 টাকা ডিপোজিট করতে পারেন, সমস্যা নাই। 100, 200, 300, 500, 700, 1000, 1200, 1500, 2000, 5000, 10,000 টাকা আপনি ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার প্রয়োজন সাপেক্ষে, আপনার যেরকম প্রয়োজন হয়। সাপোজ ধরেন আমি জব পোস্ট করবো, জব পোস্ট করার জন্য আমার 100 টাকার দরকার, আমার 100 টাকা আমি ডিপোজিট করব। 100 টাকা ডিপোজিট করতে গেলে খালি 1 লেখা লাগবে, 1 টাকা। এখানে 1 টাকা যদি লিখি তাহলে দেখতে পারবো এই দেখেন 1 সমান সমান 100, প্লিজ সেন্ড 100 বিডিটি, তার মানে 100 টাকা আমাকে সেন্ড করতে হবে। এখন অনেকে কি করে এখানে 100 লেখে, তাহলে 100 লিখলে তাহলে দেখেন 1 টাকা সমান 100 টাকা, প্লিজ সেন্ড 10,000 টাকা। তাহলে আপনার এখানে 100 টাকা যদি লেখেন তাহলে এখানে 10,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, এখানে জাস্ট আপনাকে 1 লিখতে হবে, 1, তাহলে 100 টাকা, কারণ এটা ডলারের হিসাব। এখন সেন্ড, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাবেন, সাপোজ আমি এই নাম্বার থেকে টাকা পাঠাবো, এই নাম্বারটা আমি দিয়ে দিলাম। আপনার নিজের নাম্বার দিবেন, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন। তারপর হচ্ছে ট্রানজাকশন আইডি, এটা কোথায় পাবেন? এটা পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে বিকাশ অ্যাপসের মধ্যে। প্রথমে আপনারা বিকাশ অ্যাপসটাকে লগ ইন করে নেবেন, আমি লগ ইন করে রাখছি আগে থেকে, তারপর আবারও লগ ইন করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে বিকাশ অ্যাপসটা লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখতে পারবেন যেহেতু আমাদের পার্সোনাল নাম্বার সবসময় সেন্ড মানি করতে হবে, এখানে সেন্ড মানিতে ক্লিক দিলাম। এরপরে সে নাম্বারটা পেস্ট করে দিবেন। নাম্বার পেস্ট করে দেওয়ার পরে এখানে এরকম অপশন আসবে, এখানে আপনি ক্লিক দিবেন। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে এখানে আপনার 100 টাকা লিখবেন। আর যদি 300 টাকা ডিপোজিট করেন 300 টাকা লিখবেন। আমি 100 টাকা লিখতেছি কারণ আমি 100 টাকা ডিপোজিট করব। এটা 100 টাকা লেখার পর নিচে দেখবেন যে এগিয়ে যান লেখা রয়েছে, এগিয়ে যান এই বাটনে আপনার ক্লিক দিবেন। এগিয়ে যান বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে আপনার
পিনকোড চাইবে, আপনার এখানে পিনকোডটা আপনার দিয়ে দিবেন। আমি পিনকোডটা দিয়ে দিচ্ছি। পিনকোডটা দেওয়া শেষ হয়ে গেলে এবার আপনার কনফার্ম লেখা রয়েছে, কনফার্ম পিনে ক্লিক দিবেন। এই কনফার্ম পিন রয়েছে নিচের দিকে, সরি বারবার চলে যাচ্ছে। আমি যদি এখন এই কনফার্ম পিন যে রয়েছে কনফার্ম পিনে যদি ক্লিক দিই তাহলে আমার এরকম অপশন চলে আসবে। এখন আপনি কি করবেন, এই যে ট্যাপ করে ধরে রাখুন, এখানে যদি একটু ট্যাপ করে ধরে রাখেন দেখেন আপনার টাকাটা চলে গেছে সাকসেসফুল হওয়ার পরে এইবার আপনি এই ট্রানজাকশন আইডিটা আপনি পাবেন। এই যে ট্রানজাকশন আইডি, এখানে জাস্ট কপি, এই কপিতে ক্লিক দিলে আপনার কপি হয়ে যাবে। এখন হোম পেজে চলে যান, কোনো সমস্যা নাই। এখন আপনার নাম্বার দিয়েছেন, এরপর হচ্ছে আপনার ট্রানজাকশন আইডিটা এখানে বসায় দিলেন, পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পরে এবার আবার আপনি ভালো করে দেখে নেবেন, এখানে হচ্ছে 100 টাকা লেখছেন, মানে 1 টাকা সমান 100 টাকা। আপনি সবসময় এই টাকাটা খেয়াল করবেন এখানে কত টাকা উঠছে। এরপর হচ্ছে আপনার নাম্বার দিয়েছেন, এরপর ট্রানজাকশন আইডি দিয়েছেন, এরপর হচ্ছে আপনার এই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনার একটা অপশন আসবে ইয়েস কনফার্মে ক্লিক দিবেন। ইয়েস কনফার্মে যখন ক্লিক দিবেন দেখেন ডিপোজিট সাকসেসফুল, মানে আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। এখন অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাডমিন রিভিউ করে আপনার টাকাটা এই ডিপোজিটের মধ্যে যোগ করা দিবে। এই জায়গার মধ্যে আপনার টাকাটা দেখতে পারবেন, এখানে একটা নোটিশও আসবে। তো আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি, সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নোটিশ চলে আসছে। আমি যদি নোটিশে ক্লিক দিই তাহলে দেখতে পারবো যে ইওর ডিপোজিট 1 USDT ইজ অ্যাপ্রুভড। তাহলে তার মানে আমি বুঝতে পারলাম যে আমার অ্যামাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি চেক দিব কিভাবে, এই যে ডিপোজিট রয়েছে এই ডিপোজিট বাটনে একটা ক্লিক করব। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে $1 আর এখানে লেখা আছে কত 100 টাকা। তার মানে 100 টাকা আপনার ডিপোজিট ব্যালেন্সে যোগ হয়ে গেছে। এন্ড আমি শুধু আপনাদেরকে বিকাশ দিয়ে দেখাইলাম। এরপর আপনারা নগদ থেকে করলে ঠিক সেম ভাবে আপনারা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনারা নিজের নাম্বারটা দিবেন, মানে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বার এবং ট্রানজাকশন আইডিটা দিয়ে সাবমিট দিবেন। রকেট থেকে পাঠালে ঠিক সেম ভাবে আপনি সেন্ড মানি করবেন। মানে যে কোনো মাধ্যমে যদি আপনি পাঠান তাহলে অবশ্যই আপনি জানেন, যদি মোবাইল ব্যবহার করে থাকেন, বিকাশ নগদ উপায় যেটাই ব্যবহার করতে থাকেন, আপনি কিন্তু জানেন কিভাবে সেন্ড মানি করতে হয়, টাকা পাঠাতে হয়। ঠিক তেমনইভাবে টাকা পাঠিয়ে আপনার নাম্বারটা এবং ট্রানজাকশন আইডিটা দিয়ে সাবমিট করবেন। এবং ট্রানজাকশন আইডি যদি কোনো সময় না পান, যদি বাটন ফোন কিংবা কোনো এজেন্ট সিম থেকে যদি টাকা পাঠিয়ে থাকেন, তাহলে এই ট্রানজাকশন আইডির এখানে আপনার আইডি নাম্বারটা লিখে দেবেন। এই যে আইডি নাম্বারটা যে আছে এই আইডি নাম্বারটাই কপি করিয়া এই আইডি নাম্বারটা কপি করবেন। কপি করে এখানে আপনি লিখে দিবেন, আর এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন। এইভাবে যদি সাবমিট করেন তারপরে অ্যাপ্রুভ করে দেব, সমস্যা নাই, যদি এজেন্ট সিম কিংবা অন্য জায়গা থেকে টাকা দিয়ে থাকেন। তো এইভাবে মূলত ডিপোজিট করবেন। এখন দেখাবো আপনারা কিভাবে ইনকামের টাকাটা ডিপোজিটে নিয়ে যাবেন, মানে আর্নিং টু ডিপোজিট করবেন। তার জন্য এই অ্যামাউন্ট লেখা রয়েছে এখানে, আপনার সর্বনিম্ন 10 টাকা হলে আপনি আর্নিং টু ডিপোজিট করতে পারেন। কিভাবে 10 টাকা আর্নিং টু ডিপোজিট করবেন, 0.10 লিখবেন, 0.10 সমান 10 টাকা লিখবেন না, শুধু 0.10 ভালো করে দেখে রাখেন। লেখার পরে এখানে কনভার্টে একটা ক্লিক দিয়ে দিবেন, দেখবেন যে আমার উপরে ডিপোজিট ব্যালেন্স ছিল 100 টাকা, এখন হয়ে গেছে দেখেন 110 টাকা। আর এখানে আমার আর্নিং ব্যালেন্স ছিল 30 টাকা, এখন হয়েছে 20 টাকা। আমি আবারও আপনাদেরকে আরও 10 টাকা কনভার্ট করে দেখাচ্ছি। 0.10 লিখে যদি আমি আবারও কনভার্ট করি, আবার কনভার্টে ক্লিক দেই, দেখেন 1 সেকেন্ডে কনভার্ট, 1 সেকেন্ডে এখানে 120 টাকা হয়ে গেল, এখানে 10 টাকা হয়ে গেল। এখানে যদি আপনারা এখন 10 টাকা জায়গায় যদি 10 টাকাই লেখেন আর কনভার্ট যদি করেন তাহলে জীবনেও কিন্তু কনভার্ট হবে না। এই দেখেন সরি ইনফ্লুয়েন্স ব্যালেন্স। আর যদি 0.10 লেখেন আর কনভার্টে ক্লিক দেন, মানে এটা আপনার ইনকামের টাকাটা ডিপোজিটে চলে যাবে। দেখেন এখন আমার আর্নিংয়ের টাকা 0 হয়ে গেল আর ডিপোজিট ব্যালেন্সটা 130 টাকা হয়ে গেল, $1.30 130 টাকা। আর এখানে নোটিশের মধ্যে আপনারা দেখতে পারবেন সবকিছু কত টাকা করে আপনি আর্নিং টু ডিপোজিট করলেন, এখানে কনভার্ট ব্যালেন্সে দেখতে পারবেন। ডিপোজিট করার পরে আপনারা কিভাবে পরবর্তীতে জব পোস্ট করবেন, তারপর অ্যাডস পোস্ট করবেন, তারপরে হচ্ছে আপনারা মোবাইল রিচার্জ করবেন, তারপরে ড্রাইভ অফার সেল করবেন, এগুলো কিভাবে কিনবেন, এগুলো A to Z বিস্তারিত এক একটা ভিডিও আমরা কোর্স আকারে দিয়ে দেব, এখানেই পাবেন আপনারা সবাই। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোর্সের ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউব বাটনে ক্লিক করবেন, সমস্ত কোর্সের ভিডিওগুলো পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী যে কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।